P85 এর ফুল, হলুদ আর লালের বাই কালার। এটা আরও ইয়েলো হবে, আরও রেড হবে ভিতরটা। এটা হচ্ছে P123 এর ফুল। ফুলের সাইজ ভীষণই বড় হয়, দেখুন। এখানে যে এত বাঞ্চে ফুল এসছে, এই ভ্যারাইটিটাই কি এরকম ফুল আসে? হ্যাঁ, এই ভ্যারাইটিসটা এরকম ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল হয়। আর কালার চেঞ্জ করে? কালার যখন ফুটছে এইভাবে ফুটছে, হলুদ হয়ে হালকা লাইট ইয়েলো, তারপরেই স্টেপটাই হচ্ছে একদিনের পরে এই কালারটা চলে আসছে। নমস্কার বন্ধুরা, আপনারা পুষ্পরানী নার্সারির অ্যাডেনিয়ামের ফুলগুলো আবারও দেখতে চেয়েছেন। আমরা আবারও এসেছি, কারণ একসাথে অনেক ফুলকে ফোটা অবস্থায় পাওয়া যায় না। যতবারই আসি নতুন নতুন ভ্যারাইটির ফুলগুলো দেখতে পাই, ঠিক সেই কারণে আবারও আসা। কারণ গাছগুলো ভরে ভরে ফুল এসেছে। চলুন আজকে নতুন নতুন আসা ফুলগুলোকে দেখি এবং আমরা আপনাদের অনুরোধে সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম নিয়ে একটি আলাদা এপিসোড করার চেষ্টা করছি। দেখুন, সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়ামের অনেকগুলো প্রজাতি থাকলেও সব প্রজাতিতে তো একসাথে ফুল পাওয়া যায় না। যতগুলো ফুল আজকে ফুটে আছে, আমরা চেষ্টা করব সেই ফুলগুলোকে আপনাদের দেখাতে। সমস্ত নার্সারিতে ফুটে থাকা অসাধারণ অ্যাডেনিয়ামের ফুলগুলোকে আবারও দেখব, কারণ এই রকম অসাধারণ অ্যাডেনিয়ামের ফুল আমরা সচরাচর খুব কম জায়গায় দেখতে পাই, আর সারা বছর এখানে ফুলগুলো ফুটে থাকে। চলুন আমরা রমেন্দ্র মহন্তের সঙ্গে কথা বলি। নমস্কার রমেন্দ্র। নমস্কার। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমার অ্যাডেনিয়ামের ফুল আবার দেখতে চেয়েছেন, আর ফুটেও আছে অনেক ফুল। হ্যাঁ, অনেক ফুল ফুটে আছে। দেখাও অ্যাডেনিয়ামের কি কি ফুল ফুটে আছে, এবং অবশ্যই নাম্বারগুলো বলে দিও। আমি তো নিয়ে যাওয়ার জন্য বার করছিলাম। দেখুন, এটা আছে P6, ফুলের সাইজ দেখুন কত বড়। এটা হচ্ছে P6। এটা হচ্ছে সাদার P67, সাদা ফুল। এটারও সাইজ এর থেকেও বড় হয়। এখানে দেখুন, এই ফুলটা হচ্ছে P12, খুব সুন্দর কম্প্যাক্ট পাপড়ি হয়। ফুলগুলো খুব মানে পাপড়ির সংখ্যা অনেক বেশি থাকে এবং ফোটেও খুব বেশি। তো এখানে আরও অনেক ফুটে আছে। এটা হচ্ছে P15। দেখুন, এটা দেখুন পাশাপাশি। এই সবকটা কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন P15 এর ফুল। এরা কিন্তু কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জ করে। হ্যাঁ, কালার পরিবর্তন হয় এদের। হচ্ছে P67 এর ফুল। ফুলটা দেখেন এবং গাছটাও দেখেন। তো এই গাছগুলো আমরা বিক্রি করে থাকি 150 টাকা পার পিস। এই রকম টবের এরকম গাছ। আর সব গাছের অনেক ভালো ভালো কর্ডেক্সগুলো খুব মোটা। হ্যাঁ, মোটা কর্ডেক্স। তবে সব গাছেরই যে একই রকম কর্ডেক্স হবে তাও নয়। এটা P9 এর গাছ, সরি P109 এর গাছ, P2 এর গাছ। P2 এদের ফুলের সাইজটা একটু ছোট হয়, কিন্তু ফুলের সংখ্যা প্রচুর হয়, অনেক বেশি হয়। এই দুটো হচ্ছে P98, আর এটা হচ্ছে P35, P111 এটা। এখানে দেখুন একটা ফুল, এটা হচ্ছে শুধু 57। এই ফুলটা সামান লাইট ইয়েলো হয়, আর ফুলের সংখ্যা হয় প্রচুর পরিমাণে, প্রচুর ফুল ফোটে। এটা হচ্ছে P57। P51 এর ফুল দেখাচ্ছি, দেখুন পাপড়ির গঠন দেখুন কত সুন্দর। P51 এটা হচ্ছে P59 এর ফুল। অসংখ্য ফোটে, একসঙ্গে ঝাঁকে ঝাঁকে ফোটে। যারা মনে করেন যে থোকা ফুল হয়তো বেশি ফোটে না, দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন যে থোকা ফুলও অনেক সংখ্যায় ফোটে একসাথে।
P38-এর ফুল, এটার সাইজ অনেক বড় হয়। P38 গাছের গঠন ভালো হয় এবং সাইজও ফুলের বড় হয়। P85-এর ফুল হলুদ আর লালের বাই কালার, এটা আরও ইয়েলো হবে, আরও রেড হবে ভিতরটা। টেম্পারেচারটা একটু কমলে পারে, মোটামুটি 35 ডিগ্রির কাছাকাছি যখনই চলে আসবে ফুলের কালার চেঞ্জ হতে থাকবে। এটা 73, P73। এটা P61, যদিও এটা কিন্তু সাদা ফুল না, এর সাইড লাইন একটা হবে পিঙ্ক কালারের, খুব সুন্দর ফুল, বড় হয়। এটা আছে P101, এর প্রচুর পরিমাণে পেটাল পাপড়ির সংখ্যা অনেক বেশি থাকে। এই ফুলটা খুব সুন্দর তো। এটা হচ্ছে P24 আমার ক্যাটালগের। ছোট ফুল নাকি? না, ছোট হয় না, এই গরমের জন্য এরকম হয়ে আছে। মিডিয়াম সাইজের ফুল হয়, একটু বেগুনি টাইপের। বেগুনি টাইপের। এটা হচ্ছে P81, এর ফুলের সাইজটা খুবই বড় হয় এবং কালার চেঞ্জিং ফ্লাওয়ার, এরও ফুলের রঙের পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। P35-এর আর একটা ফুল দেখান এখানে, আজকেই দেখানো হয়েছে P35 একটু আগেই, এটাও দেখুন একই ফুলের কত রকমের চেঞ্জ আছে। এটা হচ্ছে P93, এটা হচ্ছে P86। কি অপূর্ব না? খুবই সুন্দর ফুল। P123-এর ফুল, ফুলের সাইজ ভীষণই বড় হয়, দেখুন ফুল ফোটেও ভালো। আর পাশেই আছে P14। কোনটা? এই যে সাদা ফুল, ভিতরটা একটা সবুজ আভা আছে। পাপড়িগুলো দেখুন একটু অন্য ধরনের, একটু কোকড়ানো টাইপের। এটা আছে P9, এই ফুলটা হচ্ছে সেই ফুলটা যেটা মাঝে মধ্যে ডাবল হয়েও ফোটে, কখনো সিঙ্গেল কখনো ডাবল, কখনো সিঙ্গেল হবে কখনো ডাবল হবে। আর এটা P111, ফুলের কালার দেখুন P111। ওখানে একটা P81 দেখিয়ে এসেছি একটু আগেই, দেখুন এখানে ফুলের কালার চেঞ্জ হয়ে গেছে। P81, এই ফুলের সাইজ কিন্তু খুবই বড় হয়। আমার হাতের ইয়েতে যদি আপনি দেখান বুঝতে পারবেন, দেখুন কতটা বড় ফুলের সাইজ, হাতের সঙ্গে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। একটু দেখানো হয়েছে 35-এর ফুল। এটা P9-এর গাছ, এই P109-এর গাছ। এটা খুব হলুদ তো। হ্যাঁ, এটা হলুদ, আরও ডিপ হবে, গরম কমে গেলেই ডিপ হবে। আর এটা হচ্ছে P34-এর গাছ। ফুলটাকে ভালো করে লক্ষ্য করুন, ভিতরে একটা পিঙ্ক আভা আছে ফুলটার মধ্যে, সাদা হলেও একটা পিঙ্ক আভা আসছে। P16। হ্যাঁ, এর ফুল এরকম থাকবে না, যদিও এখন এরকম হয়েছে। এর ফুলটা খুব সুন্দর হয়। এখানে আছে 72, বড় হয় খুব ফুলটা, ফোটেও বেশি। এখানে আছে, এটাও খুব কালার চেঞ্জ হয়, P101, সাইডে এটাও দেখুন P101। এতটা চেঞ্জ? এর কালার খুব চেঞ্জ হয়। P10, এগুলো কিন্তু থোকা ফুল হবে, এখন সিঙ্গেলের মতো দেখতে লাগছে, থোকা ফুল এগুলো। P10। এখানে আছে 91, P91। এইভাবে ফোটার পর এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে এদের। এটা P104, এটা অনেক বড় ফুল, অনেক বড়, এবং এর কালার চেঞ্জ সর্বাধিক 8 বার হয়ে থাকে। 8 বার কালার চেঞ্জ 8 বার বছরে বিভিন্ন সময় ফুটবে। এই সময় যদি 2-3টে গাছে ফুল দেখানো যায়, দেখা যাবে যে আলাদা আলাদা হয়ে ফুটে আছে। এটা জাস্ট একটু আগে দেখালাম 101-এর যে ফুলটা, ওখানে সেই ফুলটাই দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে P20,
এই ফুলের সাইড লাইন একটা ব্ল্যাক সাইড লাইন আসবে, খুব সুন্দর, একদম গাঢ় ব্ল্যাক এবং গাঢ় রেড কালার হবে। এটা 96 P96। এখন যেরকম দেখছেন ফুলগুলো কিন্তু অন্য রকম হয়ে যাবে, এই সময় এরকমই লাগে। P15 ফুল ওটা, উপরেরটা P15 ওটা। এখানে আছে P95, ওটা 15। P95 এটা ছোট ছোট ফুল হবে, ছোট হবে, হলুদ হবে ফুলটা, তারপরে এরকম হয়ে যায় কালার। 68 68 নাম্বার। এটা P72 এর ফুল, 72 নাম্বার। এই ফুলটার নাম ইন্ডিগো গ্লেজ। ইন্ডিগো গ্লেজ এইভাবে ফোটে, আবার অনেক সময় এর মধ্যে একটা খুব সুন্দর একটা সাদা আজি আজি কাটা দাগ চলে আসে, দেখতে ভালো লাগে। একটা সময় খুব ডিমান্ড ছিল, এখনও আছে মোটামুটি ডিমান্ড ওর। P13 এর ফুল এটা। এর ফুলেরও কালার চেঞ্জ হয়, পাপড়ির সংখ্যা অনেক বেশি, একদম কমপ্যাক্ট ফ্লাওয়ার, অনেক সময় ফুটতেই পারে না, এত পাপড়ি থাকে। এটা ছোট সাইজের ফুল, হ্যাঁ বেশ ছোট সাইজের, 132। ইয়েলোর মধ্যে দেখুন একটা লালের স্পট আছে এখানে। রামেন্দ্র, হ্যাঁ এই যে র্যাকগুলো এত সুন্দর করে সাজিয়েছো এবং এত পরিমাণে ফুলগুলো এসেছে, দেখাও ফুলগুলোকে আমাদের। এখানে দেখাই শুরু থেকেই। P61 যেটা আমার, দেখুন ওই বাগানে দেখাচ্ছিলাম সাদা হয়ে ফুটেছে, এ দেখুন সাইডটা দেখুন পুরো সাদা, এটা কিন্তু P61 এর ফুল। আর এটাও দেখুন P61 এর ফুল। এই গরমের এত মানে রৌদ্রের এত তাপমাত্রা এত বেশি যে ফুলগুলো সঠিকভাবে ফুটছে না আর কি। সাইডে যেরকম আছে একটা P5 এর ফুল, দেখুন P5। এরপরেই আছে A38। ফুল বড় হয়, গাছের গঠন ভালো হয়। এটা হচ্ছে A38, ফুল বড় হয় আর কুঁড়ি দেখুন কতগুলো কুঁড়ি আছে, দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ফুল কিন্তু থোকা ফুল বলে যে ফুলের সংখ্যা কম হয় তা কিন্তু নয়, যথেষ্ট বেশি পরিমাণেই হয় এখানে। এটা হচ্ছে P98, দেখুন কত ফুল ফুটেছে এইটুকু একটা গাছে, P98। এরপরে যেটা আছে এটা আছে A41। A41 এর ফুল, এটা ফুল হয় খুব এগুলোতে। এটা আছে P114, যদিও ফুলটা ফেড হয়ে গেছে, টকটকে লাল কালারের উপরে এগুলো সাদা পোর্শনটা থাকে, দুর্দান্ত দেখতে হয়। এই ফুলটা কি ফুল? হচ্ছে A98, P98, সরি P98। এটা প্রচুর পরিমাণে ফুল ফোটে। এখানে আছে P75, ফুলটা হলুদ কিন্তু একদম রোদ্রের তাপদাহে এরা সাদা হয়ে গেছে, ফুলটা অ্যাকচুয়ালি হলুদ। এটা হচ্ছে P6 এর ফুল, ফুলটা সাইজে বড় হয়। P6 গাছের গঠন ভালো হয়। এটা আছে P13, এটা 194 এর ফুল, P194। এর ফুলটাও খুব কালার পরিবর্তন হয়, এখানে যেরকম দেখছেন আশেপাশে নিশ্চয়ই আরও পাওয়া যাবে 194, তখন দেখাবো। এটা আছে P89, এই ফুলটাও রৌদ্রের তাপদাহে তার নিজস্ব বর্ণ হারিয়েছে আর কি। এগুলো আরও ডিপ লাল হবে, ইয়েলো কালারের উপরে এটা লালের একটা স্টাইপ হবে। এটা দেখুন ওই A38, এই ফুলটা আজকে বেশি ফুটে আছে, প্রতিদিন তো সব ফুল ফোটে না। P38। এটা আছে P35, দেখুন 38-এর আর একটা ফুল আছে, দেখুন সাইডে খুব বড় হয় সাইজে ফুলটা, আর গাছের গঠন ভালো হয়, দেখুন কত সুন্দর গাছের গঠন। এই গাছের ব্রাঞ্চগুলো মোটা মোটা হয়, ফুল সাইজে অনেক বড় হয়। এটা আছে P43,
এর ফুলের পাপড়ির সংখ্যা আমি এক এক করে খুলে খুলে দেখাচ্ছি। দেখুন কত পাপড়ি আছে, দেখুন প্রচুর পাপড়ি। এর কম্প্যাক্ট ফুল হয়। A41 আর একটা ফুল এখানে ফুটে আছে, একটা বলা ফুল এক ঝাঁক। এর পাশে আছে P113, এই ফুলটাও রৌদ্রের তাপদাহে বিবর্ণ হয়ে গেছে। এর ইয়েলো কালারের উপরে রেড কালারের এই স্ট্রাইপটা হয়, এটাও তাই P113। এর হলুদ ভাবটা এরপরে আরও বেশি পরিমাণে হবে। এইটা দেখুন খুব সুন্দর একটা পুরনো ফুল P25, এবং এর ফুলের কালার অসাধারণ সুন্দর হয়। লালের উপর ব্ল্যাক বর্ডার, ব্ল্যাক সাইড লাইন হবে। আর এই ফুলটা যেটা আছে P2, ফুলের সাইজ ছোট হয় কিন্তু অসংখ্য পরিমাণে এতে ফুল হয়। এরপরে আছে 85 ফুল P85, এটাও তাই লালের সঙ্গে ইয়েলোর একটা কম্বিনেশান। এইটাও আপনার দেখুন, এটাও দেখুন লালের সঙ্গে ইয়েলোর কম্বিনেশান পাশাপাশি রাখি একটু, তাহলে বোধহয় ব্যাপারটা কম্পেয়ার করার সুবিধা হবে। এটাও একটা কম্বিনেশান, এটাও একটা ইয়েলো রেডের কম্বিনেশান, কিন্তু দুটোর ভ্যারাইটিসটা ডিজাইনটা আলাদা। এখানে আছে 35 ফুল। সরি ভুল বলেছি, এটা হচ্ছে P34 ফুল হোয়াইট, আর 35 ফুল হচ্ছে এটা। হোয়াইটটা 34? হ্যাঁ হোয়াইটটা। আর এই হোয়াইটটা কিন্তু হোয়াইট নয়, যেটা প্রথমেই একদম ভিডিওর শুরুতে দেখালাম 61 ফুল। দেখুন রৌদ্রের তাপদাহে বিবর্ণ হয়ে সাদা হয়ে গেছে। এর সাইড লাইনে একটা পিঙ্কের খুব সুন্দর বর্ডার আছে। ফুলটা বড় হয়, প্লাস্টিকের মতো একদম পাপড়িগুলো হয়। ফুলটা স্টে করে বেশি অন্যান্য ফুলের থেকে। এটা হচ্ছে 62, ইয়েলো কালার, ডিপ ইয়েলো নয় কিন্তু সুন্দর। এটাও তাই 62। দেখুন এটা দেখেন কত সুন্দর পাপড়ির গঠন। এটা হচ্ছে 45, এটা শুকিয়ে গেছে ফুলটা যদিও। 45-এরও পাপড়ির গঠন খুব সুন্দর হয়। এটা আছে আপনার 56, এরও ফুল অনেক অসংখ্য পরিমাণে হয়। এগুলো মিঠুনের জন্য তুমি বেচেছো? মিঠুনের জন্য বাছা ওইটা, এইটা? হ্যাঁ। আচ্ছা, দেখুন মিঠুনের জন্য, মিঠুন দাকে আমি চিনি না, আপনার পরিচিত ব্যক্তি। 168 আছে, এটা নতুন ভ্যারাইটিসের। এটা ফুলটা আছে 171 P171 আর কি। এর ফুলের এই লাল কালারটা দুর্দান্ত দেখতে। এখানে ওনার জন্য 30-31টা গাছ বাছা আছে। দেখুন কডেক্স দেখুন, খুব সুন্দর কর্ডেক্স। তুমি যেরকম কর্ডেক্সে গাছগুলো দাও, এটা খুব কম পাওয়া যায়। যে গাছটা আমি 200-150 টাকায় বিক্রি করি, সেটা মার্কেটে এমনি অনলাইনে যারা সেল করে আমি দেখেছি, তারা মোটামুটি ধরুন 250 টাকায় বিক্রি করে। এত সুন্দর কর্ডেক্সের গাছ। অন্যান্য জায়গায় খুব দ্রুত কর্ডেক্সটা বেঁধে দেওয়া হয়, তুমি সেটা করো না? না, আমি আমার ওখানে দেখেছেন তো কত গাছ আছে যেগুলো বাঁধলেই বাঁধতে পারতাম, এবং অনেক কম দামে বিক্রিও করা যেত। এগুলো আমি সেটা করি। কাউকে দিচ্ছ? হ্যাঁ, এগুলো আর একজন নেবে। এটা হচ্ছে 165 ফুল। এটা কিন্তু খুব সুন্দর কালার হয়, এখন বিবর্ণ হয়ে আছে রোদের তাপদাহে। এইখানে একটা আছে, এটা হচ্ছে আপনার 176 P176। এগুলো একজন নিচ্ছে। এগুলো এখানে আছে আপনার 166, এটা দেখালেন বোধ হয় P166। এই ফুলটাও তো খুব সুন্দর, এই বড় ফুলটা, লালটা, এই লালটা, এই যে এইটা এটা ওই আপনার 71 ফুল, 171 ফুল। দেখুন শুধু 45 P45 ফুল। এটা আছে 85। দেখুন 85 গাছের গঠন কিন্তু খুব ভালো হয়, এটা এলা আছে। আর ফুলের সংখ্যাও কিন্তু নিঘাত কম হয় না। এইটুকু একটা গাছে কত কুঁড়ি দেখুন। এটা 35 ফুল আছে P35। এটা আছে 98 ফুল P98, প্রচুর ফুল হয়।
এটা P12 এর ফুল আছে। পাপড়িগুলোর গঠন দেখেন কত সুন্দর গঠন, খুব সুন্দর ফুল একটা P12। এটা আছে P94। আপনাকে দেখায় P94 এর কালারটা দেখুন। আর একটা P94 আমি দেখাচ্ছি, জাস্ট একটুখানি টাইম নিয়ে। P94 উপরে কোথায় একটা দেখাচ্ছিলাম, এ দেখুন P94 একই ফুল। কেউ যদি এই ফুলটা দেখে কিনলো, কেনার পর গিয়ে এরকম কালার ফুটেছে, স্বভাবতই তার মনে হবে আমি বোধহয় ভুল দিয়েছি, কিন্তু না, এগুলো কালার চেঞ্জিং ফ্লাওয়ার। এইভাবে এদের কালার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। একই সঙ্গেও দেখা যায় দুটো গাছে দুরকম ফুটেছে। গত আগের সপ্তাহে একটা কেস এরকম হয়েছে, আমি দিয়েছি একটা, ফুটেছে একরকম হয়ে। P6 এটা দেখানো হয়েছে। এবার দেখাই P61। P61 ওইদিকে কয়েকটা P61 দেখালাম, দেখে মনে হচ্ছিল সাদা ফুল। দেখুন এটা সাদা নয়, এরকমও হবে না। এর সাইড লাইনটা খুব সুন্দর পিঙ্কের একটা বর্ডার আসবে। গাছের গ্রোথটা কম আছে এটার। P25 এটা হচ্ছে P175। P175 178। P178 অসাধারণ পাপড়ির গঠন। P178 এটা। এখানে যে এত বাঞ্চে ফুল এসছে, এই ভ্যারাইটিটাই কি এরকম ফুল আসে? হ্যাঁ, এই ভ্যারাইটিসটা এরকম ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল হয়। আর কালার চেঞ্জ করে? কালার যখন ফুটছে এইভাবে ফুটছে, হলুদ হয়ে হালকা লাইটই হলো, তারপরেই স্টেপটাই হচ্ছে একদিনের পরে এই কালারটা চলে আসছে। তার আগে আসছে এরকম, সাইড দিয়ে আস্তে আস্তে পিঙ্ক হচ্ছে, তারপরে এরকম হচ্ছে। তো দুর্দান্ত হয়। আপনি একটা গাছ দেখলেই দেখান, তাহলেই বোঝা যাবে যে একটা গাছে, এইটুকু একটা গাছ, তাতে কতগুলো ফুল ফুটেছে দেখুন, আর কত কুঁড়ি আছে সেটা দেখুন। অথবা আপনি পাতা তো দেখতেই পাবেন না, শুধু ফুলই দেখবেন, ফুলই ফুল। এটা হচ্ছে A1 করা আছে আমার, এর নাম্বারটা চেঞ্জ হবে। এখানে দেখুন যতগুলো ফুল গাছ আছে, দেখুন ততগুলো গাছে ফুলে এরকম ব্রাঞ্চ ভরে ভরে ফুল এসেছে। দেখুন প্রত্যেকটা গাছে এইরকম ভাবে ফুল এসেছে। শুধু ফুল এতগুলো ফোটেনি, ভিতরে কুঁড়ি আছে এর থেকে অনেক বেশি। অসাধারণ একটি ফুল। কত নাম্বার এটা? এটা এখানে A1 করা আছে। আমি এই নাম্বারটা চেঞ্জ করেছি, বোধহয় 180 কিছু একটা করেছি, আমার এক্ষুনি মনে পড়ছে না, কারণ এগুলো নতুন ভ্যারাইটিসের মধ্যে। আমি নতুন ভ্যারাইটি। হ্ঁ বন্ধুরা, আমরা অ্যাডিনিয়ামের ফুলগুলো তো দেখবই, কিন্তু অসাধারণ ক্যাকটাসের ফুল ফুটেছে, এবং সচরাচর এই ফুলটিকে আমরা দেখতে পাই না। কত বড় আর কত সুন্দর ফুল। রমেন্দ্র, এটা কী ফুল? এটা একটা ফেরো ক্যাকটাস। তো দেখুন কত সংখ্যক ফুল হয়েছে, চারটে তো ফুটেই আছে, আর কুঁড়ি বা বার্ডস আছে কত দেখুন সাইডে। 1 2 3 4 5 6 7 8, ভিতরে ভিতরে আরও কুঁড়ি আছে। ফুল তো ফুটেই আছে। এই ফুলের বিশেষত্ব হচ্ছে আপনার নর্মাল অন্যান্য যে ক্যাকটাসগুলো আছে, সেই ক্যাকটাসের ফুল একদিন ফোটে, সকালে ফোটে, বিকালে শেষ, এক বেলার ফুল। কিন্তু এই ফুলটা এখন প্রচণ্ড টেম্পারেচার, তাও 4-5 দিন স্টে করে যাচ্ছে। 4-5 দিন? হ্যাঁ, এইটা এখন এরকম ফুটে আছে, বিকালের দিকে এটা মুড়ে যাবে, আবার সকালবেলা এরমভাবে খুলবে ফুলটা। ও প্রতিদিন সকালে আবার বিকালে? হ্যাঁ, রোদ উঠলে আস্তে আস্তে ফুলটা এইভাবে 5 দিন মতো থাকবে। হ্যাঁ, এটা থেকে বীজ হবে? হ্যাঁ, বীজ হবে। এর ফলগুলোও বড় বড় হয়, অনেকে দেখে ভাবে যে পেয়ারা বোধ হয়। এত বড় ফল হয়? হ্যাঁ, গতবারে দেখিয়েছি, এবারেও দেখাবো। দেখে পেয়ারার মতো লাগে। যখনই ফুল আসে তখনই অনেকগুলো ফুল ফোটে? হ্যাঁ, ফুলটা মোটামুটি এরকম সময় হয় প্রতি বছর। আর গাছটার বয়স কত? গাছটার বয়স মোটামুটি 10 বছর বোধহয় কভার হয়ে গেল, বা 10 বছর। আর এর চারা তোমার কাছে রয়েছে? চারা অ্যাভেলেবেল। খুব কম দাম চারার? বড় চারা আছে, বেশ বড়, মানে ক্যাম্বিস বলের থেকেও বড়। ওই রকম চারা আমাদের 250 টাকা করে বিক্রি করি। তো তুলনামূলক সস্তাই বলা? সস্তা, হ্যাঁ। করা খুব সহজ এই ক্যাকটাসটা? হ্যাঁ, এই ক্যাকটাসটা একদম আপনি দেখুন, আমার বাইরে পড়ে আছে, এইভাবে ফেলে রাখতে পারবেন। বাইরের
বাইরে ফেলে রাখলে জল বৃষ্টি ঝড়ে কোনো সমস্যা নেই, গাছ হবে, আর গাছের এরকম গ্রোথ ক্যাম্বিস বেশি। বলের মতন যে তোমার কাছে রয়েছে সেইখানেই ফুল আসবে এরকম? না না না, এটা একটু বড় হলে ফুল ওঠে, মোটামুটি বছর 3-4 বয়স না হলে ফুল আসে না। আমার কাছে 2 বছরের গাছ আছে। কুড়িগুলো খুব সুন্দর, হ্যাঁ, ওপরে রেড দাগটা, আর কাটার বিন্যাসও খুব মিষ্টি। কাঁটাগুলো খুব হার্ড, শক্ত, এবং আমি একখানা দেখিয়েই দিই যে কীরকম গাছ আমরা দিই। তো অনেকটা বড়, এই যে ক্যাম্বিস size বলের এর। থেকেও বড়। এই সাইজের গাছ আমরা 250 টাকায় বিক্রি করি। এর থেকেও মিডিয়াম সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে। হুম। একটু সাবধানে হ্যান্ডেল করতে হবে না কাঁটাগুলোকে? কাঁটাগুলো খুব বড়শির মতো, তো শক্ত কাঁটা। হুম। আর ওর আবার এরকম বড় সাইজেরও আছে। ও এগুলো এ বিক্রি দেখুন করো? কুড়ি আসছে। হ্যাঁ, এগুলো বিক্রি করি। এ দেখুন 20 এসে গেছে। এই এই বড়গুলো কত দাম? এগুলো মোটামুটি 3000 টাকায় বিক্রি করি আমরা। 3000। হুম। এগুলোর এগুলো বয়স 20 কিরকম চলে হবে? এসেছে। এগুলোর বয়স 4 বছর। 4 বছর। চলো অ্যাডিনিয়ামের র্যাকগুলোকে কভার করি, এখনো অনেক ফুল দেখা বাকি রয়েছে। হ্যাঁ, অনেক ফুলই আছে এখনো। এইটা দেখাচ্ছিলাম, হুম, এটা তো আমরা দেখলাম। এটা দেখিয়েছি, প্রচুর পরিমাণে ফুল হয়। এটা একটা নতুন ভ্যারাইটিস আছে, এটা হচ্ছে P174। এই পাশেরটা, হ্যাঁ এটা 174। এটা আছে P168। P168। এটা আছে M4। এদেরও কালার চেঞ্জ হয়, এখন যে কালারটা দেখা যাচ্ছে এর থেকে সুন্দর কালার এদেরও হবে। M4 এর গাছ। এইটা আছে P117। এটা 34 এর গাছ, P34। এটা A39। খুব সুন্দর, পাপড়ির গঠনও ভালো, ফুলও খুব সুন্দর হয়। P72 আছে এটাই, খুব বড় ফুল হয়, গাছের গঠন ভালো হয়, হেলদি গাছ হয়। অ্যাডিনিয়াম এবং ক্যাকটাস নিয়ে তুমি নতুন নতুন আরও ভ্যারাইটি জোগাড় করছো? হ্যাঁ, প্রতিনিয়তই জোগাড় হচ্ছে। আচ্ছা। আজকেও দেখাবো, কিছু সিড আনিয়েছি, একদম নতুন থাইল্যান্ড থেকে এসেছে, গোটা 10 সিড। একটু আমাদের সিটগুলো দেখানো হোক। সিডগুলো তাহলে নিয়ে এসে দেখাই। হুম হুম। এবারে দেখছি গাছগুলোকে আলাদা করে ট্যাগ করেছো। হ্যাঁ, গাছ তো আমি আলাদা করে রাখি। হুম। ট্যাগগুলো এরকম এবছর করলাম, তার কারণ হচ্ছে কাস্টমার যখন চায়, আমি হয়তো অনেক ছবি পাঠিয়ে দিলাম, তার মধ্যে অনেক গাছের হয়তো অ্যাভেলেবেল নেই, বা অনেক গাছ হয়তো কডেক্স ভালো নেই। তো আমি ভালো ভালো কডেক্স দেখে বেছে বেছে এনে এখানে রেখে দিয়েছি। কাস্টমার এখন যখন চাইছেন, ছবি চাইছেন, আমি তখন এখন এই গাছগুলোরই ছবি পাঠাচ্ছি, যেগুলো আমার কাছে ভালো কডেক্সের গাছ অ্যাভেলেবেল আছে। এটা আমার সুবিধা হয়েছে। এখানে বাছাই কর্ডেক্সগুলো রয়েছে। বাছাই কডেক্সগুলো রাখা আছে। চলো আমরা তোমার নতুন আনা বীজগুলোকেও দেখি এবং অ্যাডিনিয়ামের আরও কিছু গাছ দেখি। থাইল্যান্ড থেকে ক্রমাগত নতুন নতুন ভ্যারাইটির অ্যাডিনিয়াম এনেই চলেছো? হ্যাঁ, ক্রমাগত আনছি। আগে দেখিয়েছি, এগুলো আনা হয়েছিল। দেখুন, এগুলো গর্জির বীজ আছে, গর্জির 4টে ভ্যারাইটিস আছে এখানে। এখানে তুমি ভ্যারাইটিগুলো একটু আরেকবার বলে দাও। এখানে গর্জির 4টে ভ্যারাইটিস আছে। তো গর্জির চাড্ডা আছে, গর্জির থাং আছে, নামগুলোর সঙ্গে আমি খুব বেশি পরিচিতও নই। গর্জির জিটি আছে। তো এই যে ভ্যারাইটিসগুলো আছে, এর সঙ্গে আরও কিছু ভ্যারাইটিস এখানে যেরকম PPL DHA আছে। আগের সপ্তাহে দেখিয়েছিলাম, সিটগুলো বেরোচ্ছে। তোমার কাছে খুব ভালো ফুটছে? হ্যাঁ, অ্যাডিনিয়াম তো ভালোই ফোটে আমার কাছে। 95%, 99% অ্যাডিনিয়াম। অনেকে এই বিভিন্ন রকমভাবে জার্মিনেশন করার সময় ভয় পান, তোমার কাছে দেখছি ইন জেনারেল যেভাবে আমরা চারাগুলো ফোটাই সেভাবেই তুমি দামি দামি গাছগুলো ফোটাচ্ছ। হ্যাঁ। এবার কি আনলে নতুন ভ্যারাইটি? এবার আরো নতুন ভ্যারাইটি এনেছি কটা, দেখুন। সরাসরি এসছে একদম থাইল্যান্ড থেকেই আনাই। তো কারণ কাস্টমার এখন অনেক ভালো আইডি ধরে ধরে অনেকে গাছ চাইছেন। আমার আগের যে গাছগুলো ছিল প্রায় সবই ক্রস হয়েছিল, মিশে ছিল, আমি বলতে পারছিলাম না আইডিগুলো। সেই জন্য এবার অ্যারাবিকামের এবার আইডি ধরে ধরে দিতে আইডি ধরে ধরে আমি আনছি, একদম F1 ভ্যারাইটিস আনছি।
আর অ্যারাবিকামের বিভিন্ন ভ্যারাইটির চারা তুমি এবছর দিতে পারবে? হ্যাঁ, মাস তিনেক পর থেকে আমি অনেক ভ্যারাইটিস দিতে পারবো। এবং পিপিএল এর ভ্যারাইটি, পিপিএল এর ভ্যারাইটিস ডিএইচ আছে, এর ভ্যারাইটি যত আছে। হ্যাঁ, ডিএইচ এর ভ্যারাইটিস আছে, তার সঙ্গে অ্যারাবিকামের হোয়াইট ফ্লাওয়ারের ভ্যারাইটিস আছে, আচ্ছা, কৃষ্ণা আছে, ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার আছে, তারপরে আপনার কালামি আছে, চোকোর সঙ্গে বিকেএইচ এর, এটা ব্ল্যাক স্কিন শর্ট ব্রাঞ্চ, মানে গায়ে একদম ব্ল্যাক কালারের হবে। আচ্ছা, তো এই সব 10খানা ভ্যারাইটিস। ওবেসাম কেনিয়া আছে, এগুলো অথেন্টিক জায়গা থেকে আনছো? একদম অথেন্টিক জায়গা থেকে আনা, মানে থাইল্যান্ডের সবথেকে অথেন্টিক জায়গা। একদম, কারণ সবাই তো আর অথেন্টিক না, তাতে হয়তো আমাদের সিডের দামটা একটু বেশি পড়ে, কিন্তু কাস্টমারকে জেনুইন জিনিসটা দেওয়া যায়। এবং যারা ধরো একসাথে এতগুলো বীজ এবং এত ক্যারিং কস্ট দিতে চান না, তাদের ক্ষেত্রে তো তোমার থেকে চারাগুলো নেওয়া অনেক লাভজনক। কারণ অনেকে তো ফোটাতে পারে না, ফোটাতেও পারবে না। আমার তো দেখুন না, সবই ফোটে, সবগুলো ফুটেছে, সব ফোটে, আমার কোনো মিস যায় না। তোমার মানে 100% জার্মিনেশন নাকি? আমার প্রায় 95 এর উপরে জার্মিনেশন সবসময় হয় আমার কাছে। এবার যদি সিড খারাপ হয় সেটা আলাদা জিনিস, সিড ঠিকঠাক থাকলে জার্মিনেশন এখনো পর্যন্ত যা সিড এসছে সবগুলো জার্মিনেট আমার সব হয়ে যায়। এটার তো একদম পাতাটা দেখে বোঝা যাচ্ছে যে, হ্যাঁ, এটা পিপিএল দিয়েছে, পাতায় অন্যরকম, শুরু থেকেই দেখুন চওড়া চওড়া পাতা বেরোচ্ছে। আর এখানে তাইওয়ান মিনি আছে, আগের সব যেগুলো তাইওয়ান মিনি আমি বলেছিলাম, তাইওয়ান মিনি মার্কেটে এখনো ম্যাক্সিমাম যা আছে সব সিঙ্গেল পেটালের নর্মাল ভ্যারাইটিস। এখন আমার কাছে তাইওয়ান মিনি 12খানা ভ্যারাইটিস আছে, যে 12টা ভ্যারাইটি, হ্যাঁ এগুলো তাইওয়ান মিনির, এগুলো হচ্ছে রোজি ভ্যারাইটিস। তাইওয়ান মিনি, কিন্তু ফুলটা হবে, পাতাগুলো কোগড়ানো ফুল হবে, পাতা হবে, আর ফুল হবে রোজি। তো দেখবার মতো আলাদা আলাদা ভ্যারাইটিস হবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ, খুব সুন্দর, গ্রোথ খুব স্লো। এই অবস্থাতেই বিক্রি হয়ে যাচ্ছে, এই অবস্থায় বিক্রি হয়ে যাচ্ছে, এই অবস্থায় নিয়ে যাচ্ছে, কারণ এইটা তো মার্কেটে অ্যাভেলেবেল না। কিরকম দামে বিক্রি করছে এগুলো? এই অবস্থায় এই মাসে এখনো পর্যন্ত আমি 500 টাকায় বিক্রি করেছি, তবে ব্রাঞ্চ একটু বড় হলে দামটাও একটু বাড়বে। আচ্ছা, এখানে অ্যারাবিকামগুলো ফুলগুলো ঝরে গেছে। অ্যারাবিকামের ফুল নেই এখন আর। আমরা শুনতে পাচ্ছি যে এবার তুমি খুব বাছাই গাছ কিছু সুদৃশ্য পটে বসাচ্ছ, হ্যাঁ, যাতে আগামী দিনে সেগুলো আপাতত তুমি বিক্রি করবে না। হ্যাঁ, আমি চাইছি যে আগামী দিন আমার কাছে যে কাস্টমাররা আসছে, অ্যাকচুয়ালি তারাই আমাকে উৎসাহিত করছে এগুলো করতে। তারা চাইছে, আমাকে অনেকেই বলেছেন যে আমরা এই সব গাছের জন্য অন্য কোথাও যাব কেন। তো আমিও চেষ্টা করছি তাদের দাবি দেওয়া পূরণ করতে, যতটা পারছি আমি বাইরে থেকে সিড আনিয়ে, নিজেই সিড আনিয়ে সেই গাছগুলো দিতে। তুমি কি চাইছো যে অ্যাডিনিয়াম সংক্রান্ত যত রকমের গাছ আছে সবই যেন তোমার এখানে একটা শেডের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ, আজকের ডেটে হয়তো সব দিতে পারবো না, কিন্তু আগামী দিন যাতে আমি ম্যাক্সিমামটাই কাস্টমারের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, সেই দিকে তাকিয়ে আমি এগিয়ে চলেছি আর কি। অ্যাডিনিয়াম জগতের যত রকম কিছু আছে সবই তুমি নলেজফুল আছো, তাই তো? সেটা চেষ্টা করছি। নলেজ কতটা আছে জানি না, প্রায় 17 বছর আমি অ্যাডিনিয়াম ব্যবসা করছি, আর অ্যাডিনিয়াম কালচার করছি ধরুন না ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকে। তো আর ব্যবসা করছি 17 বছর। এই 17 বছরে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তার উপরে ভর করে আমি আগামী দিন অ্যাডিনিয়ামের উপরেই সমস্ত কাজটাই করতে চাই। অ্যাডিনিয়াম রিলেটেড যত রকম, যেরকম অ্যাডিনিয়ামের আপনার ওবেসাম আছে, অ্যারাবিকাম আছে, অ্যারাবিকামের বিভিন্ন ধাপ, বিভিন্ন ভ্যারাইটিস আছে, তাইওয়ান মিনি আছে, তাদের আবার আলাদা আলাদা ভ্যারাইটিস আছে। তার সাথে আপনার নোভা তানজানিয়া আছে, ওবেসাম কেনিয়া আছে। তো এই যত রকম ভ্যারাইটিস কাস্টমার যেরম ডিমান্ড করছে, আমি চেষ্টা করছি আজকে আমার কাছে না থাকলে আগামী হয়তো নেই, আগামী দিন যাতে তাদেরকে দিতে পারি সেইভাবেই আমি প্রস্তুতিটা নিচ্ছি আর কি। তাহলে আমরা আশা করছি যে প্রতিটি ভিডিওতে আমরা নতুন কিছু দেখতে পাবো, আশা করা যায়। যেমন এবারে আমরা এই বীজ দেখতে পেলাম। হ্যাঁ, এবারে এই 10খানা বীজ এসেছে, 10টা এসেছে, আগের বার এসেছিল 6টা। আমার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন আবার একবার দেখিয়ে দিই, দেখুন আগ্রহী হলে তোমার কাছে আসতে পারবে। থাইল্যান্ড থেকে আনানো বীজ, আর একবার দেখিয়ে দিন, সরাসরি থাইল্যান্ড থেকে একদম, এবং একদম অথেন্টিক জায়গা থেকে। কারণ ওখান থেকে নিয়ে এলে বীজের সিওরিটি থাকে না, এখানে হয়তো দামটা বেশি লাগে, আমি একটু বেশি দাম দিয়েই কিনি, তাতে অথেন্টিক জিনিসটা পাওয়া যায় এবং কাস্টমারও অথেন্টিক জিনিসটা আমরা দিতে পারি কাস্টমারকে। কতদিন লাগছে আসতে বীজগুলো? 10-12 দিনের মধ্যে চলে আসে। আমার এটা 9 দিনের মাথায় চলে এসেছে অর্ডার দেওয়ার। তাহলে তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা দাও।
আমার পথ নির্দেশ হচ্ছে হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া এই লাইনে রুটে আমাকে আপনাদের জিরাট স্টেশনে নামতে হবে। হাওড়া কাটোয়া লোকাল অথবা শিয়ালদা থেকে যেগুলো কাটোয়াগামী যেসব ট্রেন আছে, বা যারা দুর্গাপুর আসানসোল থেকে আসেন তাদেরকে ব্যান্ডেলে প্রথমে নামতে হবে। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে জিরাট স্টেশন আসতে হবে। জিরাট থেকে 8 থেকে 10 মিনিট টোটোতে লাগে, একদম আমার নার্সারিতে নামিয়ে দেবে, বলাগড় সেনপাড়া জায়গার নাম। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 8967041150। আরেকবার একটু বলো। ফোন নাম্বার হচ্ছে 8967041150। এটা হোয়াটসঅ্যাপ আছে? এতে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যাদের যা কিছু প্রয়োজন আছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবসর টাইমে প্রত্যেকের মেসেজে রিপ্লাই দিই এবং দেবো। অনেক সময় বাগানে কাজ করো, সেই সময় হয়তো ফোন করতে পারো না। সেই কারণে বলি হোয়াটসঅ্যাপটা করে রাখতে, আমি অবসর টাইমে এক এক করে সবাইকার প্রশ্নের উত্তর দিয়ে দিই। বন্ধুরা, আজকে এই তুলনাহীন অ্যাডেনিয়ামের ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।